হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ কারা? আমার নবী ফরমাইল, নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার বুজুর্গান মজলুম খেক অন্যায় ভাবে যদি কোনো মানুষের জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করবা, তার নাম হইল মাজলুম। আল্লাহর হাবিবে ফরমাইল দাওয়াতুল মাজলুম, যখন কোনো মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে আমার ভাইয়া, আমার বাবা হল, আমার জুড়াতে অনুরোধ হইল, দুনিয়ার জমিনও অন্যায়ভাবে মানুষরে জুলুম অত্যাচার করিও না। বন্দারে জুলুম অত্যাচার করবাই, আল্লাহর বন্দায় জমিন খান দিব, আল্লাহর দরবারও দোয়া করবো রে মামলা। আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার, আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার। আল্লাহ বলশিলা এলাকার মধ্যে আমার মতন গরিব, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে তোমার বন্দায় আমার লোকে জুলুম অত্যাচার করে, আমি দোয়া করিয়ার আল্লাহ তোমার বন্দার বিচার খানাবলে করিলাম। 24 ঘন্টার ভিতরে যে সময় বন্দায় দোয়া করব, আল্লাহর যাতে বন্দার দুয়ারে ঘুরাই দিতে না দিবানি। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কোনা সুবহানাল্লাহ। 3 নম্বর খারা আমার নবী ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবাই জমিন যে দোয়া করো, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আওলাদে মা বাবার জন্য নামাজ পড়িয়া মায়ে জমিন দোয়া করো, বাইরে মা বাবার আওলাদর লোকে জমিন বড় ভাইয়া সন্তান বিদেশের জমিন যায়, মায়ের জননীয়ে বলছিলা জমিল রায় ঠান্ডার মাঝে উঠিয়া আরামর ঘুমরে আরাম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে মামলা, আমার জাদু মনি বাড়িতে নাই, আমার জাদু হায়দ্রাবাদের জমিল গেছে। ও মাহবুদ, আমি মা জননী বলশিলার জমিল, আমি বালা দামি কমল উড়িয়া ঘুমাইয়ার, আমার জাদুমণি বেঙ্গালুরুর জমিল নাইট ডিউটি ঘরের রে দয়াল, আমি মায়ের দোয়া করিয়ার আমার জাদুর আপদ বিপদ আমলে মৌলায় সরাইলাম। বাইরে জোয়ান যারা মা বাবা আছেন, খেদমত করাও, মা বাবার সেবা করাও, লাভ হইব। কারণ মা বাবা এমন এক দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, মা বাবার জন্য যদি কোনো মানুষে দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার রিজেকের বরকত আল্লাহ জমিন তনে তুলিলাইন। কিতা করুন? মা বাবার জন্য দোয়া না করলে রিজেকের বরকত তুলিলাইন। আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে, আল্লাহ রিজেকের বরকত আল্লাহ জমিন তনে তুলিলাইন। ও বুঝা জাননি মা বাবার দাম। জমিন ও হায়াত বাড়াই দেয় কোনো দোয়াই আসেনি মাতল্লা। দুনিয়ার জমিন যত বেমার আছে রে ভাইয়া, সমস্ত বেমারের একটা না একটা জমিন দোয়াই আছে, কিন্তু হায়াত বাড়াইবার কোনো দোয়াই জমিন নাই। আমার নবী ফরমাইল, আমার উম্মত হল, যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ।
জুমআতু হিজ্জুল মাসাকিন, এত বরকতওয়ালা একদিন, জুমার দিন, জুমার নমাজ আল্লাহ পাকে আমরা তৌফিক দান করছেন আদায় করিয়া দুনিয়াবি খাস কর্মর সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাগান দিনী মাদ্রাসার মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। মাইকে উঠে গেছিলাম ইয়া মারিয়ার আপনার। আজকে আমাদের মতন বহু মানুষ বাড়িঘরে আসেন আসেন, রাস্তাঘাটে আসেন। এই টাইমে বর্তমান সময় বহু মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজের সেলাইন চলে, বহু মানুষরে গুঙ্গুর ক্যান্সার হসপিটাল, খেও বেলি, খেও নাইটিঙ্গল, খেও গ্রিন হিলস, খেও শিলং নিগ্রিমস আসেন। আল্লাহ আমরা অন্যান্য জায়গায় না নিয়া নেক এক মাহফিল আনিয়া বয়াইছেন। আল্লাহ এত মায়া করছেন আমরা রে, এই জমিনেও আল্লাহ আমরা রে মানব কুলের জন্ম দিচ্ছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ তাআলা পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হকনা সুবহানাল্লাহ। বড় ভালো লাগে আপনার এই জায়গাত আইলে। আমি আরো কয়েকবার আইছি, আমার মাস্টার সাহেব যোগাযোগ করছে, আর আমি আউয়া মানুষ হিসাবে যে আমার জুমা বাদে বড় ভালো লাগে, বুঝাইছে বলা বালা। খালি গত বছর আইতাম পারছি না, না গত বছর আমি পারছি না, আপনারা ডেট ক্যান্সেল হয়েছিল আর আমার বাংলাদেশ প্রোগ্রাম আছে, এর কারণে আমি দুঃখিত। এই বছরও আইছি, ওয়াজও নাই যে গত বছর আইতাম পারছি না খোঁজা আদায় করাত, বুঝতে। এর কারণে আমার মাস্টার সাহেব একদিন দুই দিন হেরো তুই জিকার করেন হুজুর ইরাইত আছে, কইলাম মৌ তৈলে বর্ষিলা তুই খিতা কই ও দেখছেন নি এখন বারবার ফল। আমি আমার যেন আমি দাওয়াত রাখি আগে আমার টাইম, বুঝেছেন, টাইমে মানলে আসি আর নাইলে যাও বাঁচিলে আর বছর এক জিরিঘাট গতবার টাইমে মানছে না, দেখছ ফেসবুকত দুমা উড়িছে, বুঝছেন না। এই আমি এটা আপনার আর দোয়াই তো আল্লাহ আমারে বরা হবে আল্লাহ রাইত হত হজর, বুঝতে। ও আজ জানি না অত বড় আলিমও নাই, আপনার আর দোয়ায়, মা বাবার দোয়ায়, উস্তাদ পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে সালাদ আমার লাগান কত নজরুল এসার বাদে বালিশের লগে মায়ের কথা, হ্যাঁ কথাটা হাসা নাই। এখানে আমি যে গৌরব হরিয়ার ইথা নাই, আল্লাহ আমারে সালাদ। আমিও তো মাগরিব গিয়া শিলচর পড়িতাম ইনশাআল্লাহ, আর রাত 2:30-3টায় বাড়ি থাইব, বুঝছেন। ইটা ও যদি কইতা মাগরিব বাদে তো সরম ভাই রইলাম না, কারণ আমারও লাইফ টাইম বাদ জুম্মা ঠিক আছে, হয়েছে না, আমারও ভালো লাগে। আর আজকাল মাইকি গো বড় মজার, খালি ঠাস ঠাস। খাইল ভাইছিলাম ত্রিপুরার দক্ষিণ ফুলবাড়ি জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসাত এত বড় আয়োজন করছে, আরো বড় পিন্ডাল, খুব সুন্দর জাকজমক, কয়েকটা বক্স কিন্তু দারুণ মাইকে মারিলিস, বুঝেছে। অবস্থা শেষ। এর বাদেও কোনো মতে এখন গেছি কি না ওয়াজ করলে তো হইতো না, ও কইছে মাইক না হইলেও আনা মাইক হইল, বুঝেছে। ওয়াজের মেইন হইল মাইক, আর 2 নম্বর হইল সামনে সম্মানিত সামিনে কেরাম যারা আছে চিন্তার হইলে সইল করিলাই, বুঝেছে। আল্লাহ আমরা রে মানব কুলের জন্ম দিছে নলা না, একজন নবী আল্লাহ আমরা রে দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, 123,998 জন নবীর জন্য জান্নাত হারাম। হোক না সুবহানাল্লাহ।
এর বাদে আবার ফরমাইল কিয়ামতের ময়দানও আখির জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। ইকানুনিয়া মনে মনে কইবাই আর যদি আমরা আগে কেউ ব্যস্ত যাইতে পারত না ইচ্ছা নমাজ আর ওয়াজ দিয়ে কিচ্ছা করতে হ্যাঁ হায় রে হায় মানুষের জুমার নমাজের খবর নাই খালি খাম বলে না খালি খাম। এর কারণে আমার বুজুর্গান আজকে হইল একটা নবীর বাগান দিনী প্রতিষ্ঠান এক মদরসার ওয়াজ এটা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ হইল বিভিন্ন কোয়ালিটির। এক ওয়াজ হইল হামসায়াদারি মসজিদরে কেন্দ্র করি হলা না মাথুন না ইটা ওয়াজর বাদর দিন কিছু মানে হয় নিবার করে ওয়াজে লস দেখাইছে আমার একদিন একজনে কইন হুজুর ইবার করে ওয়াজে লস দেখাইছে কইলাম রে বা হুজুরও খোলাইছেন না বলে জি না সব ঠিক আছে বলে কোন হুজুর আইছেন না বলে সব আইছেন বলে ওয়াজ হয়েছে তো বলে বলে তে লস দেখাইল কিলা বলে খরচ দিয়া পয়সা কম বাঁচিছে। এরার উদ্দেশ্যটা হইল খালি মাল মাথো না খালি মাল। আর যে বছর ওয়াজ ও মাল বেশি টিকি যায় আয় তাকে কইবার দারুন এবার ওয়াজে আপনার বাবাইয়া দিছে লাডো লাগান বলে কিথা বলে এবার 1 লাখ কেস আছে ইথা ওয়াজে কিথা হইতো খুলুসিয়ত পয়দা হইতে লাগবো যে আলিমও খলিনো আইতা ওয়াজ করতাম মাসলা মাসাইল আলোচনা করতাম এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সুবহানাল্লাহ। মাথে মনে বেজার হইত না নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়ত মানুষের নিয়তের উপর তার আমলের দারমাদার সুবহানাল্লাহ। নিয়ত বালা রইত তে যাও এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমরা পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য ইবাদত করার জন্য। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর দুইটা জিনিস আল্লাহ বানাইলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি জমিনত দুইটা জিনিস পয়দা করলাম একটার নাম মওত আর একটার নাম হায়াত। খোকনা সুবহানাল্লাহ কিতাল লাগে আমার আল্লাহ ফরমাইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে মওত এবং হায়াতরে পয়দা করছেন একমাত্র মনি রব্বুল আলামিন আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য। বালা ভাত ওটা পরীক্ষা করার লাগে। আজ আমরা বড়শিলা এলাহিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসাত আইসি হামসায়ার ই এলাকার কোনো মানরে ডরাইয়া নিসাব হল মাথায় না। দুনিয়ার জমিনে কোনো মানুষরে ডরাইয়া নাই কোনো মানুষরে ভয় করিয়া নাই একমাত্র আল্লাহরে ডরাইয়া আমরা এই জায়গার মধ্যে আইলাম। আর কিতা বলে আরেকটা জিনিস যার নাম হইল মওত। মওতরে ডরাইয়া আমরা নয়াইছেন। এর জন্য আমার বুজুর্গণ আমি ধন্যবাদ দিয়ার আমার মাস্টার সাহেবরে বিষয় ভিত্তিক ওয়াজ আমার বড় ভালো লাগে। আমার এমন একটা বিষয় দান করালা যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে মাতা পিতার গুরুত্ব, মা বাবার গুরুত্ব, মা বাবার হক। এই ব্যবহারে যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নানি। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল
এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করে ডরাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম এক নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইনে নর নাম হযরতে আদম আলাইহিস সালাম। আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম, তার লকব হইল আবুল বশর, সমস্ত জাতির বাবা। এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইন, আল্লাহ জান্নাত জায়গা দেন। ওই সময় দেখা যায় হযরতে আদম আলাইহিস সালামর একা একা বুড়া লাগে। বুড়া লাগে না? একা একা বুড়া লাগে। আল্লাহর যাতে বুঝিলাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। সুবহানাল্লাহ, জীবন সঙ্গিনী বানাইছো মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আমার আল্লাহ ফরমায় দুনিয়ার মানুষে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তুলা তুলা আগে দিয়ে আগুয়াই যাক না ভালো, কারণ ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা, আওলাদের জন্য মা বাবা হইলা দুই নিয়ামত। ভাই জওয়ান খেয়াল করে কোয়া, আওলাদের জন্য মা বাবা হইলা দুই নিয়ামত। মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা বন্দা জমিনের মধ্যে করা লাগবো, নতুবা তোমার ক্ষতি ধরে লইব। কারণ মা বাবা এমন একদল, মা বাবা যে সন্তানের উপর রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপর রাজি হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এটা বহু জোয়ান আছে কইব মাতিতাম না মাইল লগে তো কিত হইল দুজখ গেলে যাই মুগিয়া হইলে মরার আগ পর্যন্ত মাতিতাম না, চাচা মাপ পাইতাই তো বাদে। মা বাবা এমন একদল, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে তুমি শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা এবং বাবার খেদমত করিয়া যাও। কে কইছই? আল্লাহ। আল্লাহ কইতরা প্রথমে আমার ইবাদত করো, আমার গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিসের শরীক করিও না। আল্লাহ একলা না, আল্লাহ। ওয়া এর বাদে কইতরা কিতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাদে তুমি তাই তোমার তান মা বাবার লগে ইহসান করো, হোসনে সুলুক করো, বালা ব্যবহার করো।
মা বাবারে খুশ ও রাজি বানাইলাও। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল মা বাবার দাম দুনিয়ার জমিনও থাকলেও মা বাবার দাম আছে, জমিন তনে বিদায় নিলেও মা বাবার দাম আছে, আছে না? মা বাবায় আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আল্লাহর মা বাবার খেদমত করলে হায়াত বাড়াইবা, রিজেকও আল্লাহ বরকত বাড়াই দিবা, অর্থাৎ আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবা। হন সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান মা বাবা যদি তখন সকালে করতনে বাইরই ভাই বাইরোয়ার সময় মা বাবারে কইয়া ইজাজত লইয়া বাইরইয়া যাও। তোমার মা বাবাই আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার জাদুমণি বড়শিলা জমিল তোলে বাইরোর করিম ঘন্টা অনুযায়িত আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুরে আপদ বিপদ তোলে আপনি বাঁচাইলা। ও যে মায় আর বাবায় দোয়া করবা, এই সময় যদি কোনো বিপদ থাকে ও মা বাবার দোয়ার কারণে আল্লাহ এই বিপদটা সরাইলেন। হোক না সুবহানাল্লাহ। ও জাতর নাম হইল মা বাবা। না খাইয়া মারে খাবাও, বাবারে খাবাও। বহু জুয়ানে মা বাবা থাকলে মা বাবার কদর বুঝে না, মারা যাওয়ার বাদে খান্দে। ই খান্দিয়া খামাইতে না ভাই। যদি মা বাবার মনটা দুর্বল হয়ে যায়, বেজার হয়ে যায়, খালি যদি উফ শব্দ হইলায় নিয়া ফেলাই দিন যে হায় রে বাবারে তোমার লাগে আমি মায়ে কত কষ্ট করলাম, এই জমিনও দুঃখ দেয়। বাইরে জোয়ান মা বাবায় বদুয়া দেওয়া লাগতো নাই। যদি মনের মধ্যে কোনো দুর্বলতা বের হয়ে যায়, যদি মা বাবায় জমিল উপ শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জীবনের নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ করিলাইবা। মানুষ হজ আইন যাইলানি, হজ আইন সবরিরা দেয়। আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে এই জমিন তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। একবার ওলা মায়াদারি চাওয়া চাইতা, সুন্দর করিয়া মার মুখে দি বাবার মুখে দি চাইতা। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল আল্লাহ দুইটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। তিনবার যদি কেউ চায়, নবী যে কইতরা আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ার নজরে রোজানা 100 বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দের নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। অথ সওয়াব, অথ সওয়াব। বউ তোর মা বাবা আসছেন, আল্লাহ হায়াত বরকত দান করুক। কখন আল্লাহুম্মা আমিন। আমরা অনেকর মাই নাই, অনেকর বাবা নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি। আর আল্লাহ আমরা যারার মা বাবা জমিন অন্ধকার কবর, আয় আল্লাহ জমার দিল দোয়া করি। আর আমরার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি তোমাদের মা বাবা জমিন দলে বিদায় নেন, তোমার তার মা বাবার জন্য জমিন দোয়া করিও, জিয়ারত করিও। যদি ডেইলি দিন সম্ভব না হয়, ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও।
করেননি আপনারা? করতাম। দ্বারে দি গিয়া যদি সময় মিলে তে কবরস্থানের দ্বারও যাইতা আল্লাহ অন্ত নেউ ভাইয়া করিলেই আদায়। তবে দ্বারও গেলে বালা কিতাবর মাঝে আনছয় যে মুর্দার কবরও যাইবাই, মুর্দার রুহ যদি ইনো থাকে না, আর আওলাদ উকা বাই উকা বাবা উকা যাই নকা এই গিয়া যখন আওলাদ যখন মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও গিয়া হাত তুলা মারিয়া বলতায় দোয়া করে বাইরে কিতাবর মাঝে আলোয় আল্লাহর বন্দা বান্দির রোজ যেন তখন খেলো লগে লগে কবর হাজির হয়। আর চিনই নাই রে হাই আমার জাদুবনি আই যাবার জন্য জিয়ারত হয়, আমার জাদু আমার জিয়ারত করেন, আমার জাদুয়ে জমিন আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিবে ফরমাইল ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। জিয়ারত করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দান করেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো তোলা জোরে কও না ভাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি عندك الذبي النفور صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গণ আওলাদের দায়িত্ব হইল হক হইল মা বাবার খেদমত জমিন করতাম। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জমিন দোয়া করতাম, মা বাবার জন্য জিয়ারত করতাম, মা বাবার জন্য জমিন সদকা খয়রাত করিয়া দোয়া করাইতাম, মা বাবার জন্য দোয়া করাইতাম, সদকা খয়রাত করিয়া মা বাবার জন্য দোয়া করাইতাই তোমার লাভ হইব। কারণ মা বাবা জমিন নাই, বলশিলা এলাইয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সদকা দিয়া জমিন দোয়া করাইতাই হুজুর আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করবা। দোয়া করাইল না মাথুই না। মা বাবা থাকলে বাজারে যাইবাই, ফকির বাজার করিমগঞ্জ ফুলের উপরে দেখবাই লোকাল কমলা আইছে, জাটিঙ্গার কমলা আছে নানি, মিজোরামি কমলা, বাইরে জোয়ান বেশ আনা লাগতো নাই। এ খালি কমলা নিয়ে মার হাত বাবার হাত তুলিয়া দেও, মায় কইবা বাবা রে সকালে তুমি করিমগঞ্জ টাউন গেলাই, বিকালে কমলান রায়, সারা দিন কোনো জিনিস খাইছনি, আল্লাহর বন্দা বান্দি জমিন কমলার ভাই চাইবা, আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবারে বা মৌলা আমার জাদুবনি করিমগঞ্জ টাউন গেছিল, আমি মা বাবার লাগি জমিন লোকেল কমলা নিয়ে দে আল্লাহ। আমি মায়ে দোয়া করি আর বাবায় দোয়া করি,
আমার জাদুমণি রে, আপনি জমিল কোনদিন উপবাস রাখিও না। কোটি টাকা খরচ করিয়া ইটা দোয়া ভাইতা নাই, ভাইবানি? কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া ভাইতা নাই। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার লগে বালা ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে? এক শখসে নবীজির কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন আল্লাহর দরবার আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইয়া দাও। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক, এই দুনিয়ার জমিন আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে কয়েকটা আমল হইল। এর মধ্যে একটা আমল হইল আসসালাতু লিওয়াক্তিহা। বন্দা যখন জমিন নমাজের সময় হইব, নমাজের টাইম হইব, তখন ঠিক টাইমে জমিন নমাজ আদায় করা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ি তো সাবকত চেষ্টা করতাম টাইমে আদায় করতাম, চেষ্টা করতাম জমাতে নমাজ পড়ার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গের নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নমাজ হইল জান্নাতের চাবি, খার চাবি। নমাজ হইল বেহেশতের চাবি। আর নমাজের চাবি কিতা? নবীজি ফরমাইন, নমাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, একটা আমল হইয়া যায়, একটা আমল হই যদি আপনারা পালন করিলেন, আমল করিলেন, লাভ হইব, জীবন ধন্য হইব, লগে আমারও ফায়দা হইব। আপনারা আমলের কারণে আল্লাহ আমারে মায়া করবা। জমিন নমাজ পড়াইল, নমাজ পড়ার আগে জমিন মানুষে অজু করেন, অজু করেন নানি বাইরে অজু করার আগে চেষ্টা করিও জমিন মিসওয়াক ব্যবহার করিয়া জমিন অজু করিলাও। মিসওয়াক ব্যবহার করেন, জি, মিসওয়াক ব্যবহার করাইল নবীগণের সুন্নতর মাঝে একটা সুন্নত। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ একটা মাসলা হয়, এটা আমার বিশ্বর বাইর হইলেও কইলাই লাভ হইব, যদি আমল করেন তাহলে লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবী আকরামের সুন্নতের মাঝে বড় বড় ৬০টা সুন্নত আছে। ইয়া রাসূলুল্লাহ, এই ৬০টা সুন্নত কোন ৬০টা সুন্নত আমরারে কইলাও? আমার নবী ফরমাইলা, সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী আকরামের সুন্নত। সুবহানাল্লাহ। নবী আকরাম সুন্নত। আল্লাহর হাবিবে ফরমাইল, শেষ জমানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতরে জমিনত তাজা বানাইলা, জীবিত রাখে, মরা সুন্নতরে জীবিত করিলাই, বন্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ তোমার নামে আমল ১০০ শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আর জুড়ে কও না সুবহানাল্লাহ। আরে আল্লাহ, কত এনার্জি লস হয়েছে নি আপনারা? হ্যাঁ, সারা রাত তো আগে আল্লাহ খাইল ঘুমাইছি না, মাথইল না। আমি রাত ৩:৩০ বাদে আইয়া গরম আমাইছি, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। আমি ৯:৩০ ১০টা পর্যন্ত ঘুমাই। ঘুমতনে উঠিয়া মুখ দইমু, লাল চা দিবার নাইলে খাজুরে গু 2টা খাইলাম, গরম পানি খাইয়া মাদ্রাসাত গেলাম। কি 10টা 20 আমার ফার্স্ট পিরিয়ড, বুঝেছেন? এর বাদে জোয়ারের টাইমে সময় পাইলে আইলাম, যেদিন গোসল করলাম না, আইয়া লাইন করিয়া গোসল করিয়া আবার রোয়ানা। আর নইলে ঘুমতনে উঠিয়া গরম পানি রেডি গোসল করিয়া। আর ও যে আপনার মাদ্রাসাত গেলাম, মাদ্রাসাতনে প্রোগ্রামও আইস তো আল্লাহ মায়া করছেন, শুক্রবার আমার বন্ধু
বন্ধ। এর বাদেও আজ 8:30টায় উঠিছে, কারণ জুমা দৌড়া লাগে, ওয়াদার খেলা হইব না, ঘুম হইছে না। আপনারা তো নিশ্চিন্তা ঘুমাইছেন, এর বাদেও যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো আসতে হইন, বড় দুঃখ লাগে। আপনার আর বাঠে বোঝা যাত মনে হয় লকডাউন আরম্ভ হইয়া আসছে। হ্যাঁ, ইলা করলে তো ওয়াজ হইত, কারণ ওলামাই কেরামগণে আলোচনা করবা, আপনারা মাঝে মাঝে জিও জিনা খোয়া লাগবো, তখন এরারও বালা লাগবে, মাথিতে আরাম লাগে। তে মিসওয়াক ব্যবহার করা নবী হলর সুন্নতর মাঝে একটা সুন্নত, আমরা মিসওয়াক ব্যবহার করিনি। আমার বুজুর্গণে মিসওয়াক করে ফজাইলান চইল। প্রায় সময় মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে লানি, দুর্গন্ধ সরাইবার জন্য মানুষ হয়ে যায় ডেন্টিস্ট ডাক্তারের দ্বারা যাইবাই, দাঁতর ডাক্তারে দেখাইবাই, যাবার বাদে ডাক্তারে প্রেসক্রিপশন করিয়া দে, সেন্টোডেন্স মলম তোমারে দিবা, এটা কলকেট দিবা, জমিন দাঁত মাঞ্জি, তাই দুর্গন্ধর বনারে। আমার বুজুর্গণ 1 মাস যদি বন্দা দাইমি ভাবে জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল, বন্দায় জমিন মিসওয়াক ব্যবহার করবাই, মিসওয়াক ব্যবহার যে মানুষে জমিন দাইমি মিসওয়াক ব্যবহার করিয়া যাইবাই, বন্দা যখন তোমার মরণের সময় আইব, তোমার জবানে দি কলিমাটা নসিব হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা মিসওয়াকের ফজাইল হয়, কোন মানুষ আসল নানি জমিনও ফেটর বুকে ধরে নাইলে আসল না, খালি গ্যাস হয়ে যায়, আনায় ফেট হবি যায়, বাত বিয়ানে খাইলে মাদানো না বিয়ালো না, খাইবার জানে হয় না, তাহলে খানো যাই তাই বলে মেডিসিনের ডাক্তারের দ্বারো যাইল নানি, যাওয়ার লগে লগে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করিয়া দেন, যে কোনো ডাক্তারের দ্বারো যাই ভাই গ্যাসের ঔষধ আপনার 1 নম্বরে লেখল, ক্যাপসুল লেখল নানি, লেখবা পেন্টপ ডিএসআর, রেবলেট ডিএসআর, যাইন যেগুত বিকি খাইছেন ওগু লেখিবা, বুঝাইছেন? হয় যাইন যে কোম্পানিত বিকি খাইছেন, গাড়ি পাইছেন, ফ্রিজ পাইছেন, ও ইগু ছাড়া আর জমিন কোনো দোয়াইয়ে কামাইত না। তা ভাই হয় সারা ডাক্তারের কথা হইয়ার না, ইচ্ছা খসাইত নে, আরো বাদ আছেন বহুত ডাক্তার কল আস্তা মানু মারি ফেলাই দে, বড় দুঃখ লাগে। 500-600 টাকা বেটিনতে মুরুখ বেচিয়া, ডিম বেচিয়া তোমার কাছে গেলে বিশ্বাস হিসাবে যদি 10টা 5টা দোয়াই লেখয়, 3টা জেনেরিক লিখিয়া ছাড়ি দে, বড় দুঃখ লাগে। মাথে মনে হয় বেজার হইতরা আপনারা না, এর কারণে বালা ডাক্তার চাইয়া যাইও, আর দোয়াই লোয়ার সময় কইও বাইরে আমারে যে তুমি মেডিসিন দিলাই দোয়াই দিলাই, খাগজে আর দোয়াইয়ে মিল আছেন। মানুষ যদি আমার লেখা লাগুয়া দেখে তা কইব জিও ঠিক আছে, ইগুও তো পেন্টোপ্রাজল, হ্যাঁ পেন 40 একটা আছে নানি, 100টার কথা মাতই না, মাতো না, ইগু তো লেখা আছে নানি পেন্টোপ্রাজল এন্ড ডম্পিরিডন, হ্যাঁ বমির বাপ সাপ হলে ওকে খামাইতো। যদি আমার লেখাল নিরাইয়া আউয়া কোনো মানুষ হয়ে যায়, আর ফার্মেসির যদি কর্মচারী আপনার শিয়ান হয়ে যায়, তে পেন 40 না দিয়া P40 ডিএসআর যদি দিলাই খাম বানাই দিব। পাতার দাম 38 টাকা পাইকারি, তোমার টাইম তো বেটা 150-এর উপরে লই লইব, মাহাপ পাইলেই ভাই কিতাব উদ্ভাই তাই এগুলো তো পেন্টোপ্রাজোল ডম্পিরিডন আছে না। তে যাও আমি ডাক্তার হলোর বিপক্ষে মাথিয়ার না, আমার বিনম্র অনুরোধ হইল ডাক্তার সাহেব, মানুষ বড় কষ্ট করিয়া আপনারা দ্বারো যায়, দয়া করিয়া জেনুইন ঔষধটা জমিন লেখিয়া দেও। যারা ভেটর বক নাই ডাক্তারের দ্বারো যাইবাই লেখিয়া দিবা আপনার বেস্টোজাইম সিরাপ, কার্মোজাইম কোনো ডাক্তারে লেখইন, ইটা 100 জনের মাঝে 2-3 জনে লেখিবা, কারণ কার্মোজাইমে কইছে তোমার আর মাল টাইম দিয়ার না, বুঝাইছ? হুসাইলে লেখো আর নাইলে বাদ দেও, কিন্তু নাম্বার 1 হইল জাইম, কার্মোজাইম বেশি ডাক্তারে লেখইল না, বেস্টোজাইম লেখিয়া দিবা, পেপিনজাইম লেখিয়া দিবা, খাইবাই, খাওয়ার পরে জমিনও খাইতাই আপনার ডাইজেস্ট হইত, ভিটামিন সিরাপ দিবা, বায়োভিটা, এগুলোর লগে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লাইসিন আছে না, খালি কইব বাত
আর নইলে লেখিয়া দিবা ইলিক যার নিয়োগেটিন ইগু খাবার বাদে বাবাই ভাত খাবার 10 মিনিট আগে খাইলে বোঝা যাইব সারা হরিমন ডিস্ট্রিক্টর হাবুইটা লুক বিলেইটা ওল্লা হেঠর বুকে ধরে ধরে নাই মনে মনে ভাই কিচ্ছা হওয়া ও তো ওথার নাম ওয়াজ নন আমার বুজুর্গ মিসওয়াক তনে মাত বাড়ের ওলা লেখিয়া দিবা শরীর যদি এনার্জি লস হয়ে যায় স্টাইমিন সিরাপ লেখিয়া দিবা খাইবাই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল জমিন খাই আরাম পাইবাই ও বাবা অকল ও ভাইয়াই আমার একটা কথা যদি জমিন মানিয়া যাও আমল করিলাও লাভ হইব যে বন্দার পেটর বুক জমিন নাই এক লাগাতার ক্ষমাসম 1 মাস তুমি মিসওয়াক করা আমল করিলাও বন্দা মিসওয়াক ব্যবহার করিয়া যাও খোদার কসম এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার পেটর ক্ষুধা আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ মিসওয়াকর ফজিলত আরেকটা হইল বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িবাই নমাজ পড়ার আগে জমিন ওযু করবাই ওযু করার আগে জমিনের মধ্যে মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িলাও আমার নবী ফরমায় বন্দায় জমিন জোড়া খাত নমাজ পড়িবাই আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবদান করবা এখন আইয়া কইছো কিতা আপনার গাড়ি চিন্তা দেওয়া মহিলা কিতা ঘটনা আপনার কইতা কিতা ঘটনা আছে আমার জানা নাই তা আছে নাকি কিতা ঘটনা আপনার গাড়ির সিগনাল দেওয়া মহিলার ঘটনা না কইবার লাগি ইটা তো হইল এটা বাক্কা আগে ওয়াজ করলাম গতবা আচ্ছা মানুষ মারি লেছে গেছে কি দিয়া দিয়া গেছে না আজ নো বিষয় মা বাপর অন্য ওয়াজ হইলে আরেকদিন কইম খুব জিও করে কইবার লাগে মানুষ মারি লেছে আমার বছরের কারণ 2:30টায় শেষ তো না তো যখন তখন চিন্তা করতে তাই না আইছেন না দেখতে আসি না দেখতে আরম্ভ হইছে আচ্ছা হইব না তে আর এখানে আস কিতা হয় হয় খে উঠিবা হাত তুলো কোয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ও তো তার নাম ওয়াজ আর সন জুসো হড়িয়া হইছে না তো যাই হোক আমার বুজুর্গণ বেজার হইতান কিছু তো 1-2 বার ফুর্তি করতে নানি চোখ মুজি ওয়াজ আমি পারি না বুঝেছে তো যাও আমার বুজুর্গণ আমি মাত নিছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আসসালাতু লিওয়াক্তিহা মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দা সকারিসের কবুল ফরমাও তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সেই যুবকে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আর 2 নম্বর কোন আমল কইলাও আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি ও যুবক রে তুমি জমিন তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার লগে হুসনে সুলুক হইল বন্দা আল্লাহর দরবার আমলের মাঝে সবচাইতে ভালো আমলের মাঝে একটা আমল হইল জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইতাম এর জন্য আমার বুজুর্গণ আমি ওয়াজ করছিলাম আল্লাহর হাবিবে ফরমাইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কইরা যাইন তাল বয়স দলে ছোট যারা এরারে মায়া করইল না আদর করইল না রহম করইল না ওয়ালাম ইউআকির কাবীরানা যাইন তাল বয়সে বড় যারা এরারে সম্মান করইল না তাজিম করইল না আমার নবী ফরমাইল ফালাইসা মিন্না এই মানু আমার উম্মতের মধ্যে গণ্য নাই এর কারণে আমরা মানুষের লগে বালা ব্যবহার করতাম না বালা ব্যবহার করতাম বড় যাইলে নরে বড় হিসাবে জমিন সম্মান করতাম আর ছোট যাই ছোট হিসাবে জমিন আমি মায়া করতাম আদর করতাম কোনো মানুষরে ডাক দিলে কইতাই ও ভাই আও ওই ও ভাই আয় কইব কিতা রে ভাবতাম না হ্যাঁ ওলা হওয়া লাগবো না মনা তোলা ও ভাই আও কইব তোলা আই আর দিয়া ইচ্ছা বলে না ও বতা হরু তারা যদি কো হই ও ভাই আয় কইব তুই কি ঘুরে কারণ সোহাল জেলা জবাব বলা না
নবীজির এমন চরিত্র, এমন ব্যবহার আয় রে আয়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আয়েশা সিদ্দিকারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, কানা খুলুকুল কুরআনা। মাশাআল্লাহ। দেখ রায় হযরত শেখ মৌলানা নুরুল ইসলাম সাহেব রায়পুর তনে তশরিফ লইয়া আইছে নে, গুম হইছিল নি কি জান। ও বুঝো রাইত আপনারা সড়কও বাইলে খালি দেখবা ও এক গাড়ি যার ও এক গাড়ি এরা খারা বলে খালি আলিম ঘর মনে মনে করায় মূল্যাইতে মাল ভিটিয়া রাখতারা। এদিন আমার রাথাবাড়ি বাজার একজনে কইতে এখন রাইত কত টিকে। আমি কইলাম রে ভাই কিতা হোক, বলে রাইত কত টিকে। আমি কত টিকতো কিতা, বলে মাল কত পাচ্ছে রাইত। আমি কইলাম ইটা কইতাম পারতাম না, ইটা তো হইল দিনই খেদমত হলা না। এটা হইল দিনই খেদমত, ইটা চাইতাই না। আর শরীয়তে আবার খর যে কোনো জিনিস চাইয়া লইতে হয়, কারণ বেড়া লাগি যায় মাঝে মাঝে। হয় আমি তো আউয়া মানুষ, আমার জেব ও আছে নানি এক জেব, পাঞ্জাবির তলে আছে দুইটা হইল তিনটা, ও আছে একটা সাইডটা, ও আছে একটা ফাঁসটা। ও যাইন যে তা খাম দিবা জেবে জেবে তৈব। ইখান আমার আইডিয়া আছে কোন জমিনের কোন খাম। ইখা বাদর দিন ঘুম তনে উঠার বাদে খাম পরীক্ষা করা লাগবো। ও খাম দেখিয়া ডায়েরিত লাল খালিও পড়বো, বুঝেছেন? কারণ এটা বাস্তব কথা ভাই। হো অন্য একদিন ও হাসতনে আইয়া আরো 700 টাকা গড় তনে দেবা লাগে। ও যা তোর ভাই ও যে মূল্যায় হয় না অত দিবাই। আসলে ডিমান্ড তো যাইতো না, কিন্তু মানুষের মাঝে ইনসাফ থাকতে লাগবো, ইনসাফ থাকতে লাগবো। আমি বারবার হই আইজও হইয়া যাই, আর আপনারা রে হইয়া রিলা নাই, কারণ মিডিয়া মাছ চিত্রিব আমার বেশি মাছ চিত্রে ওটা লাগে হইয়া জেনতনে যে আলিম রে যে অতিথিরে দাওয়াত দিবাই এনর বাড়িতনে এই জেনতনে আইবা অন্তনে আপনার জায়গা পর্যন্ত আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ ড্রাইভার বাইয়ে নাচয় কত কিলোমিটার হইব, উপযুক্ত একটা গাড়ি রাইত আইলে দিন আইলে কত দেবা লাগবো, বাড়া গুণ আপনার সমান দেবা লাগবো না। যার যত হইব বাড়া, আর সব আলিম রে হাত দিয়া হিসাবে যে গুণ দিবাই ও সমান দিবাই। হ্যাঁ প্রধান অতিথি সব যায় বুজুর্গ মানুষ, এরার তুলনা আলাদা, এরারে তোলা বাড়াইয়া দেও। আর বাকি আপনার সম্মানিত আর বিশেষ আর ওয়াই সব সমান, ঠিক আছে না? ওগুর নাম হইল ইনসাফ। এই বেটায় মাতিল না করি 1300 আর যাইন ফুড়াইয়া আইনি 6000, ইচ্ছা কোন দেশে বিচার মাথো না। যে মোল্লায় ডিমান্ড করব এই মোল্লার ওয়াজ না হারাম গুনাহ কবিরা, হও না নাউযুবিল্লাহি মিন যালিক, মাথইন না। এটা বহুত মোল্লাই না ছয় কইবা আগে ফোন পে দিলাম হ্যাঁ পাখনা মোল্লাই না ছয় ডাইরেক্ট মাতিতা না বারোয়া দিয়া মাতাইবা। আরেকজন দি রেকর্ডিং বাড়াইলে থান আওয়াজ বাড়াইছেন, ইটা ওলা চলের। এখন ওয়াজ ইটা হয়ে গেছে ফ্যাশন, বলে না ফ্যাশন, ওয়াজ হয়ে গেছে ফ্যাশন। ইনো গিয়া খালি গরিবাই চাবা, আমার তো 2 ঘন্টা 7000 ঘুরাইলে 8000 কতল বাদে অথা করবা। ও দুঃখে গড়িও নাই কিগর গড়ি কত ওয়াজ 22 বছর তনে ওয়াজ চলে। হ্যাঁ ইলা রাত 12টায় মাইক ধরছি, ফজর হয়েছে ইনশাল্লাহ আপনারা দোয়ায়, কিন্তু এখন তো নাই মানে না। আমি বইয়া ওয়াজ পারি না, কিন্তু গতবার তনে ধীরে ধীরে তোনাই ধরি লাইছে, এখন উবাইয়া শরীরে খাফে, বুঝেছেন? কারণ শরীরও খাবে। আমি সেদিন হিসাব করে দেখছি একদিন রাত আপনার 10.5 ঘন্টা মাথা লাগছে। হইন চাই একজন মানে 8 ঘন্টা 10 ঘন্টা মাইকো মাথার বাদে এই মানুষের আর কোনটা আছে, ভিটামিনও কোনটা খাই না। ও বিয়ানে ঠেংরা মাছ দিয়ে আর হরাসি ডাইল দিয়ে 4টা খাইয়া আইছি। আর মাস্টার সাহেব না খাইলে তো মানতা না, তবে যদি মানইতে খাইতাম না, কারণ অতিরিক্ত খাবার বাদে ক্ষতি করিলাই, বুঝেছেন? ও ওই ঠেংরা 3টা কিতা ভিটামিন আইত মাত্র ওল্লা খুশ হইব যদি ভাত খাবাই না, কারণ শরীর পাতলা থাকবো। আর না গাড়িত বইয়ালে অত হইব ঘুমে ধরিলে নয়। তে যাও আমার বুজুর্গণ ওয়াজ হইতো এমনি মাতে সারা সময় দাঁড় গিয়া হায় রে হায় তাই নো আই গেছে না থানে লাল চা খাবা কোয়া। ওই এই আমার বড় মায়ার আমার ভাই, এটা ওয়াজ বাবাই সুপার হিট ওয়াইজ হয়। মুসন উঠার বাদে ইনো আর মাইকো থান
ডোজ হইল গিয়া আপনার 2.5 ঘন্টা, বুঝতে পারছে? এর কারণে আমার বুজুর্গণ মাত খান তো নেচিত্রিতে কইতায় বার্তায় নাই না না, এটা মিসওয়াক শেষ, এগুলা আমেরিকা জলিয়া শেষ হইয়া আমার বুজুর্গণ। ও ঘটনা মানুষের লগে বালা ব্যবহার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আসলো। আমরা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা নবীর চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মানুষে যদি বিপদ হলিয়া মানুষের দ্বার লইন মানুষের ডাক দিতে হইলে তুমি তার ডাকর জবাব দিয়া যাইতাই। আমি সারা রাত দৌড়াই, এটা ওলা বেগর বেগর জায়গা সিগনাল দেই, আমি গাড়ি থামাই, কোনো জাত অসুবিধা নেই, মায়া করে বেজান মানুষরে আমি লই। আরেকদিন আমি করিমগঞ্জ ওলা দিনও করিমগঞ্জনে যাইয়ার প্রোগ্রাম শেষ করিয়া যাবার সময় নিলাম বাজার, যখন বাজার ছাড়িলাম একজন মহিলায় আমার গাড়ির সিগনাল দিছে। আমার ড্রাইভার বাইরে কইলাম থামাও, কইল না না এন বেটি মানে বলে, বেটি হইলে কি হয়েছে, হয় গাড়ি থামাও। সাইড করিয়া গাড়ি থামাইলাম, ভদ্র মহিলা আমার নিকটে আইলা, সালাম করলাম, এই সালামের জবাব দিলাম। কইলাম কি হয়েছে, বলে খানো যাইবা, বলে আমি রাতাবাড়ি হইয়া খাটা খাইলাম আপনারা যাইতাম, হাইলা খান দিয়া যাইতাম প্রোগ্রামও, আপনি আমারে ডাকলাই, বলে দয়া করিয়া আপনি আমার এই আসিমগঞ্জ ফতের খান্দি পর্যন্ত পৌঁছাই দেও, বলে আপনি আমার গাড়ির পিছনে উঠি যাও। আল্লাহর বান্দি ভদ্র মহিলা, পর্দাশীলীন মহিলা আমার গাড়ির মধ্যে বইছেন। লামার ভরে জিজ্ঞাসা করলাম, আর এখান তলে, বলে নিলাম বাজার এক মাদ্রাসার মধ্যে আমার একজন জাদুমণিরে পড়াইয়ার, বলে তার বাবা নাই, বলে না তার বাবা জমিনও নাই, বলে তুমি রাত্রে বেলা কোন কারণে রওনা দিলাই, বলে আমার আরো বাচ্চারা আছেন, আমার সন্তান আদি গর্ব আছে, এর কারণে আমি ইমার্জেন্সি যাইতেছি। আল্লাহর বান্দির লামাই দিলাম, দেখলাম আল্লাহর বান্দির মনটা বড় দুর্বল, আমি পকেট তনে সামাইল পয়সা বার করিয়া আল্লাহর বান্দিরে দিলাম, দিয়া কইলাম, ও মহিলা তোমার বাচ্চারা জমিনও কোনো জিনিস খাওয়াইও, আর আমার জন্য জমিনও দোয়া করি আল্লাহ বালা করবা। ও গঠন হইল কারণ মানুষ স্বামী জমিন থাকলে বিবির দাম থাকে, বিবির কদর থাকে, থাকে নানি। আর যদি স্বামী জমিন তলে মারা যায়, ইটা অনেক বিবির জমিনও কদর কমি যায়। এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে, দুনিয়ার জমিনও আল্লাহুম্মা সাল্লি, ইটা কইতাম পারতাম না এখন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, আমার মা বই নকল এই জমিন নামাজ পড়িও, মা বাবার জন্য দোয়া করিও, স্বামীর খেদমত করিও। একজন মহিলার বেটিনদের জন্য তৈল স্বামীর কদমন নিছে, কওনা সুবহানাল্লাহ। আর আওলাদের জন্য তৈল মার কদমন নিছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য তৈল মার কদমন নিছে, আর সন্তানের বাবা হইলা সন্তানের জন্য জান্নাতের দরওয়াজা গড়ের মধ্যতনে একটা দরওয়াজা, সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েন্ডে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ জমিন তোমার অভাব অনটন আল্লাহ সরাইবা। আর যদি মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, তোমার মা বাবার জিয়ারত করো, লাভ হইব। আল্লাহর হবিবর বাগান মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিও। সামনের মাস আর শাবানের ভরে যে মাস আইব, মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। রোজা মাস যদি মা বাবা থাকয়, বায়ান জোয়ান হল আমি জুলাত অনুরোধ করিয়ার, মা বাবা যদি জমিন তখন দে ভাইয়াই ইফতার লইয়া মাইরে দারোয়ানো, বাবারে দারোয়ানো, মা বাবারে লইয়া জমিন ইফতার করো, ইফতার সামনে লইয়া দোয়া করবাই। এই সময় করে দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিল না, কমলা সুবহানাল্লাহ। ইফতার সামনে লইয়া দোয়া করবাই, আল্লাহ দুয়ারে ঘুরাই দিল না। মা তাহলে দারোয়ানো, মাই আমার লগে দোয়া করো, বাবারে হো বাবা আমার জন্য দোয়া করো।
মা বাবা হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার জাদু বলিয়ে আমি মায়ের তরমুজ খাই, আমার জাদুয়ে করিমগঞ্জটাও নতুনের তরমুজ আনিয়ে দিল। বাবায় দোয়া করবা, আল্লাহ আমি বালিয়া সিনার খাই, আমার জাদুয়ে বাঙ্গাতনে বালিয়া সিনার আনিয়ে খাওয়াইল। আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে জমিল কুলো দিল। বাসা কি হলা বাইরে সন্তানের যদি মা বাবা মারা যায়, পরের বছর বন্দায় জমিন রোজা মাসায় বন্দায় ইফতার সামনে লইয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা। গতবার রোজা মাসে আমার মা কি জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আমার মা জমিন লাই, বাবা জমিন অন্ধকার কবর ঘুমাইছিল মাহবুব, তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। বাইরে তোমার মায়ের জমিন যে ফসল যে ফল বালা হয়, এতিম মিসকিন রে গরিব মানুষরে তুমি বাটিয়া দেও। যে মাদ্রাসার মধ্যে বোর্ডিং আছে বোর্ডিং তাহলে বলিনি মাসুনা নিয়ে দেও। তোমার মায়ের তরমুজ বালা ভাইটা বোর্ডিং করে ছাত্র আনিয়া রোজা মাসের দিন ফকির বাজার তলে তরমুজ আনিয়া দিয়া কইও তুমি তাই তরমুজ খাও। আমার মায়ের জমিন আমার মা জমিন নাই তালি বলি লিবে গরিব মানুষে এতিম মিসকিনে জমিন তরমুজ খাইবা দোয়া করবারে বাবুলা। তোমার বন্দায় তরমুজ খাওয়ার, তোমার বন্দার মা জমিন নাই অন্ধকার খবর, তোমার বন্দার মা রে বেহেশতি তরমুজ আপনি খাওয়াইলাও সারায় খোয়া আমিন। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে শোভনে দেখছেন মা বাবায় কইত্রা জাদুরে আমরা জানে টানের সামাইল আমরা রে তরমুজ খাওয়াইলাও। মুর্দা খাইননি কোনটা ইলা জোয়ান আসেন আওলাদ আসেন 12 শাখার তরমুজ কবরিস্তান নিয়া ডালিয়া দিতে পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দা হরর দিন গুন্তনে উঠিলা, জবানার একজন বুজুর্গ আসলা, বালা আলিম আসলা, আল্লাহওয়ালা মানু আল্লাহর অলি আসলা। আল্লাহর অলির কাছে গিয়া কইলা, ও আল্লাহর অলি আমি রাত্রে ঘুমাইলাম, আমার মা বাবারে আমি সবলে দেখলাম, আমার মা বাবায় কইতাম আমি তরমুজ খাওয়াইতাম। আল্লাহর অলি কইলা, বাবা ফকির বাজার তলে তরমুজ আনিয়া লইয়া এতিম মিসকিন গরিব ফকির মানুষরে খাওয়াইলাও, তোমার মা বাবার খাওয়া হই যাইব, এরা দোয়া করবা। আল্লাহর বন্দা খান্দে খান্দে কইলা, হুজুর আমি ফকির বাজার তলে তরমুজ আনতাম, আমার যাবো কোনো পয়সা নাই, আমার এলাকার গরিব জমিন নাই, আমার মা বাবার জন্য একটা তরমুজ আমি সরকার করতাম, আমার ইলা পয়সা নাই। বলে বাবা রে তুমি ফকির বাজার যাও, টুকরি লইয়া খারা লইয়া যাও, ফকির বাজার দেখবাই বাজার দিন মানছে এমলে মানছে বাজার তরমুজ খাটিয়া মানছে বেসই নানি বলে বলে তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া তোমার গুড়া খাচ্চর রে তুমি খাওয়াইও। আর কথা কইও আল্লাহ আমার মা বাবা জমিনও নাই, আমি আমার গুড়া খাচ্চর রে তরমুজর বাকল খাওয়াইয়ার ইটাই খাইয়া জমিনও শান্তি হইবা, যে সব আপনি দিবাই। আল্লাহ দয়া করিয়া আমার মা বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায়, বাজার তো নে আল্লাহর বন্দায় তরমুজর বাকলা নয় আনিয়া দয়া পরিষ্কার করিয়া বন্দায় গুড়া খাচ্চর দেন আর জমিন খান্ডুন দেবা মৌলা খাই যাবার মা বাবার জন্য একটা তরমুজ লইয়া সরকার দিবার সুযোগ পাইলাম না। আল্লাহ আমার গুড়া খাচ্চর খাওয়াইয়ার ইটা খাইয়া জমিন খুশ হইবা শান্তি হইবা, এর মধ্যে যা সব দিবাই আল্লাহ দয়া করি আমার মা বাবার কবর পৌঁছাই দেও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় শোভনে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই জানা শুদ্ধ হইয়াছে। এতনে বোঝা যায় মানুষরে বাটিয়া দিলে এতিম মিসকিনলে খাওয়াইলে লাভ আছে না নি? লাভ আছে। মা বাবারে আল্লাহ বেহেশতের মধ্যে খাওয়াইবা,
গরু বয়ার রে জমিন ঘাস খাবাই ভাই, গরু বয়ার রে জমিন ঘা দিবাই, জোড়া খাবাই ভাই, বসে খাবাই ভাই, খের খাবাই ভাই। দেবার সময় দোয়া করিও যে আয় আল্লাহ আমার গরুরে আমি বসি খাবাইয়ার, আমি জোড়া ঘাস খাবাইয়ার, খের খাবাইয়ার, ইগে খাইয়া জমিনও শান্তি হইব। আল্লাহর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই। আমার মা বাবা আমার মুর্দে গানোর খবর পৌঁছাই দিও। আল্লাহর জাতে লগে লগে তোমার মুর্দে গানোর খবর আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, আতখান তুলনা ভাই আইন মাশাআল্লাহ। সময় শেষ, দোয়া করি লইতাম। নবীজি ফরমায় নিজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু। নবীজি ফরমায় ইনসান মারা যায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ইন কাতা আনহু আমলুহু, বন্দা বান্দির আমলের দরজা আল্লাহ বন্ধ করিলাইন করেন নানি। ইল্লা মিন সালাসাতিন, মগর তিন গুরু মানুষ আসেন মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দে। সাদাকাতান জারিয়া, যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ।